আবার হয়নি সামনে ছিল আরো অনেক যান 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 আর সামনে যান নামি আমরা গাড়ি বাপরে বাসও ফেলাই রাখছে নাই বাস চালালে বাস ঠোকা ফেলাই পড়া হ্যাঁ রাস্তার আড়াআড়ি একটা আমরা সরাই দিছি আরো সামনে তিনটা পাইছি ওই তিনটা সরানো হয়েছে দেন ওইটার পর আবার পুলিশ আসছে এখন আবার পুলিশ মোকাবেলা করছে কিছু হয়েছে ধরেন আমি মামলা করতে যাচ্ছি আপনি বাধা দিতে পারবেন না কালকে আমাদের ছেলেদের চোখ তুলে ফেলা হয়েছে আপনারা কয়জনকে অ্যারেস্ট করছেন আমি এখানে মামলা করতে যাচ্ছি আপনি আমাকে বাধা দিতে পারেন না এখন আপনি যদি এখানে আপনি আনলফুল কাজ করতেছেন এখানে আপনি আনলফুল কাজ করতেছেন আপনি আনলফুল কাজ করতেছেন না আপনি এটা করতে দিবেন না কেন এরিয়াতে যাই না আপনি আনলফুল কাজ করতে পারেন না আপনি আনলফুল কাজ করতেছেন আপনি যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন এখানে আপনি বালু ট্রাক রাখছেন এখানে আপনি পিকআপ রাখছেন এখানে আপনি এখানে বাস কামাই রাখছেন কোন উর্ধ্বতন কর্তৃপক্ষ বিঘ্নের আশঙ্কা কারা করতেছে কে বিঘ্ন করতেছে আপনি তো কোনো আইন শৃঙ্খলামূলক কোনো কথা বলতে পারছেন ওনাকে হাত দিচ্ছেন কেন উনি একজন সংসদ ওনার গায়ে হাত দিতে পারেন না বাধা দিয়েন না গায়ে হাত দিতে পারেন না কেমন করতেছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন আপনারা গায়ে হাত দিচ্ছেন কেন বাদ এদিকে ওদিকে আমরা দেখতে পাচ্ছি এনসিপির মেন পেজে গেলে সব দেখা পারবে সবাই এনসিপির মেন পেজে এনসিপির মেন পেজে লাইভ
দেখুন ওনার কিভাবে একজন সংসদ সদস্যের গায়ে হাত দিচ্ছে। আপনাদের কোন রাইট আছে সংসদ সদস্যের গায়ে হাত দেওয়া? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন আপনারা? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? দেখুন ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? উনি আপনাদের গায়ে হাত গায়ে হাত দিচ্ছেন, গায়ে দিচ্ছেন কেন আপনারা? কেউ গায়ে হাত দিবেন না, কেউ গায়ে হাত দিবেন না, শরীরে কেউ গায়ে হাত দিবেন না। এটা লিখে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো লাইভ চলতেছে, দেখো কি হচ্ছে, আমি কোথায় আছি এখন। গায়ে দিচ্ছেন কেন আপনি? শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই গায়ে দিচ্ছেন কেন? কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে টাচ করবেন না। ওই দেখেন, ওই এদিকে ওইদিকে দেখেন, এদিকে দেখেন, দেখেন কি অবস্থা। দেখুন অবস্থা, পুরো গায়ে হাত দিচ্ছে তারা। শরীরে হাত দিচ্ছেন কেন আপনারা? শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিবেন না, কেউ কেউ শরীরে হাত দিবেন না। এই যে শরীরে হাত দিচ্ছে দেখেন, দেখেন দেখেন দেখেন, শরীরে হাত দিচ্ছে দেখেন। মহিলার গায়ে হাত দিচ্ছে দেখেন। কেউ টাচ করবেন না, কেউ টাচ করবেন না, দেখেন দেখেন অবস্থা। এই দূরে যান, করবেন না। আপনারা কি কেন ধরে নিয়েছিলেন? কে নিয়েছিল? কে নিয়েছিল? ওনাকে ধরে নিয়ে গেছে, ওনাকে ধরে নিয়ে গেছে, মারছে কেন? ওনাকে ধরে নিয়ে গেছে ভিতরে, ভিতরে ধরে নিয়ে গেছে ওনাকে। মহিলাদেরকে ধাক্কা দিচ্ছে, এখানে ছিল ওনাকে। এখানে থাকার পরেও তাদের এই হচ্ছে আমাদের প্রশাসনের অবস্থা। এই ভাই ভাই ওইদিকে একজনকে ভিতরে নিয়ে মারছে, পুলিশ আজকে ভিতরে টানে নিয়ে মারছে। সবাই একটু সাইড, সাইড একটু সাইড, ভাই একটু সাইড। দেখেন অবস্থা, দেখেন দেখেন। আমাদেরকে এই যে ছাত্র দল চলে আসছে,
আমাদেরকে এই যে ছাত্র দলে অ্যাটাক করছে, এখানে একসাথে পুলিশ ছাত্র দল যৌথভাবে আমাদের উপরে হামলা চালাচ্ছে। ছাত্রদল আসছে। ছেলে তুই তো কথা বলো কেন? চুপ করে থাকো। লাঠি নিয়ে কে বাবু তাকে? আমরা দেখতে পাচ্ছি ওই পাশে ছাত্রদল সন্ত্রাসী হামলা করার জন্য তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ওইদিকে দেখতে পাচ্ছি তারা বাসে করে সকলে আসছে, এসে আমাদের উপর অস্ত্র শস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতেছে। পুলিশে ওইখানে আমরা দেখতেছি পুলিশের সদস্য কত যারা এখানে দেখেন, এখানে আমরা কোনো হামলা নাই, কোনো কিছু নাই, আমাদের কোনো হাতে কোনো লাঠি ছোটা কিছুই নেই, তারপরে আমাদের উপর এখন কি করতেছে। মরে যাওয়া সেখানকার যানবাহনের নিরাপত্তা যাতে সঠিকভাবে থাকে, আইন শৃঙ্খলার পরিবেশ যদি থাকে, সেটার জন্য সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করি। আমরা সেখানে কোনো পরিবেশ অস্থির করার জন্য আসি না। আমাদের পদযাত্রা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেখানে যাই হয়েছে সেখানে আমি এখন কথা বলবো না। গতকাল দিনে তো হামলা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে আপনারা বলেন কিভাবে নিয়ে সেভাবে আপনাদের কথা শুনবো না। ভাই কোনো মিডিয়া ওই পাশে যাচ্ছে না, ভাই ছাত্রদল এরা করতেছে, ওই পাশে কেউ যাচ্ছে না কেন? এরপরে পরবর্তীতে আমরা সামনে আসছি, আমাদের সেই সকল হয়েছে আসার পরে ভাই এখানে লাইভ করছে অবস্থা খুবই খারাপ, বুঝছেন? নেট পাই না যে আমি ভিডিও করে ভিডিও দিব। হ্যাঁ তো আপনার হলো ভাইয়া এখানে লাইভটা আপনি মেইন মিডিয়া গ্রুপে দিয়ে দেন, যাতে মেইন মিডিয়াগুলো পাই। ওই পাশে ছাত্রদল লাঠি ছোড়ানে ওই পাশ থেকে আসতেছে, এই পাশ থেকে আমরা মাঝখানে পুলিশ পুরো হাতাহাতি করতেছে। তো এটা আপনি লাইভটা মিডিয়া গ্রুপে দিয়ে দেন। এখানে ইন্টারনেট পুলিশ দিব ভিডিও দিতে পারতেছি। আচ্ছা তো ওইগুলো দেন, তারপরে লাইভটা ভিডিও গ্রুপে দিয়ে দিন। কালকে তো থাকবে না, কালকে থাকলে আবার
আরে আপনাদের জেলায় যদি আপনার বাংলা পান এটা আমাদের জেলা না, জেলার বাইরে ওনারা চাচ্ছে কোনোভাবে সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে ওয়েট করাতে। সন্ধ্যার পর কি ওনারা কি আমাদের কোনো প্রোটোকল দিতে পারবে? ছাত্রলীগে কোনো প্রোটোকল দিতে পারবে ওনারা? ওই যে ছাত্রদলকে প্রোটোকল দিচ্ছে, ওই দেখেন লাঠি নিয়ে দাঁড়ায় আছে। সন্ধ্যার পর কি পুলিশের সাথে চা খাচ্ছে, পুলিশের একটা পানি খাচ্ছে। পুলিশ ছাত্রদল ভাই ভাই, পুলিশ লীগ ভাই ভাই, এখন ছাত্রদল ভাই ভাই। পানি লাগবে এই পানি খাবি নাটক করে বাইরের উদ্দেশ্য কি আমাদের এখানে সন্ধ্যা করে সীমাবদ্ধ আটকায় রেখে আমরা বললে তারপর আমরা এরকম করে ভাই ভাই সবাই চুপ। ভাই সবাই চুপ, সবাই চুপ। আপনারা অবরোধ করবেন, বড় রুটে করেন না, পিছনে রুটে করেন না, তাই করো। এই যে তারাই করো, কেন করা এই রাতুল ওনাকে একটু চুপ থাকেন না। আপনি কেন ভাই? প্রমাণ আছে এগুলো। মিথ্যা কথা। দেখলেন যে কালকে কারা পিটাইছে, কারা চুপ করছে, আমরা অপরাধী ভিডিও করতে যেই দলেরই যেই দলেরই তাহলে এখনো ধরলেন না, আপনারা তো এখনো ধরেন নাই। অপরাধীকে প্রোটেকশন দিচ্ছেন আর যারা ভিকটিম তারা মামলা করতে যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন। ওরা মারি মারি ভিডিও করতেছে, আপনারা কি করলেন? গতকাল যখন আহত হয়েছে কেউ চিকিৎসা নিতে পারেন, আমি জানি আপনারা চেষ্টা করেছেন, হাসপাতালে আমরা ভর্তি করেছি। সাইড হাউসের ভিতরে আটকায় মারছে। দেখেন, এটা কিন্তু আমার মৌলিক অধিকার, আমাকে মারছে। আমার চিকিৎসা নেবার অধিকার আছে হাসপাতালে, আমার অভিযোগ দায়ের করার অধিকার আছে। গতকালকে আমি চিকিৎসা নিতে পারিনি, আমার নেতা কর্মীরা চিকিৎসা নিতে পারেনি। আজকে আমরা আইনগত ব্যবস্থা নিতে আসছি, সেই আইনগত ব্যবস্থা আপনি নিচ্ছেন। আমি বললাম তো আমাদের 5 জনকে আপনারা নিয়ে যান, আমরা কোথায় যাবো? নাসির ভাই, নাসির ভাই, বিএনপি লাঠি নিয়ে দাঁড়াবে। রাখা তো করে দাও। আমরা গাড়ি
আমি তো এটা ধরে রাখছি। সবাই গাড়িতে উঠান, আমরা যাবো। হ্যাঁ গাড়িতে উঠেন সবাই, আমরা যাবো। বলেন না এদেরকে বললেন। এহসান ভাই এটা একটু ধরেন, এমনি ধরে দেয়। আসামি তো অলরেডি আপনারা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে কয়েকশো এই সরকার আসার পরে সন্তান, আপনার বাসায় সন্তান আছে, তার দৃষ্টি শক্তি নাই। যদি আসামি পালিয়ে যায় আপনি কিভাবে তাকে ধরবেন? তারা সরকারি দলের লোক, তারা যেকোনো প্রোটেকশন দিয়ে তাকে পালিয়ে যাবে। আপনি টাইম বাই করতেছেন। বর্তমানে আমি মামলা করলে আপনি বুঝতে পারবেন, অ্যাকশন নেওয়া শুরু করতে পারবেন। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এহসান ভাই সাথে কেন্দ্রীয় নেতা কথা বলছে। এ ভাই, এই বড় ভাই এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন। বক্তব্য রাখেন আরাফাত। বাস্তব কথা। আপনি দেখেন ওই যে লাশের গাড়িটা, আপনি লাশের গাড়ি কেন আসছেন? লাশের গাড়ি কার? একটু পরে গাড়ি করে লাশের গাড়িটা চলে যাবে। আমরা এখানে আছি, আপনি বালুর গাড়ি দিলেন, তারপরে হচ্ছে চাকরি করাইলেন, এখন আবার লাশের গাড়িটা আমাদেরকে বাধা দিচ্ছে। আপনার লাশের গাড়ি আমরা এখানে আছি, আপনি আর পিছনের দিকে রাস্তা আছে। শুনেন, আমাদের বেআইনি ভাবে কাজ হচ্ছে আপনাদেরকে মামলা দায়ের করতে চাচ্ছি, যদি 5 জনের বেশি যাওয়া না যায়, 5 জন যাচ্ছি, সেটাও যদি আপনি না করতে দেন, তাহলে তো আপনি এখানে মানে আমার সাথে ইলিগাল কাজ করতেছেন। আপনি সরকারের হয়ে আমার উপর ক্ষমতা প্রয়োগ করতেছেন। সরকার দলের সন্ত্রাসীদের প্রোটেক্ট করতেছে। আমরা কিন্তু আপনাদের পক্ষে, আমরা পুলিশ, স্বাধীন পুলিশ কমিশনের পক্ষে জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনে প্রস্তাব দিয়েছে, সংসদে কথা বলেছে, আপনাদের পক্ষে কথা বলেছে। কারণ আমরা জানি পুলিশ বাংলাদেশের প্রতিষ্ঠান, আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। আওয়ামী লীগে আমরা যা হয়েছে সেটার বিচার হবে, কিন্তু পুলিশ প্রতিষ্ঠানকে আমরা জনগণের বাহিনী হিসেবে, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাইছি সবসময়। এখন আপনারা যদি আপনাদের দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা না করেন, দল হিসেবে নয়, দেশের একজন নাগরিক হিসেবে বলেন, আমি হবিগঞ্জে আসছি, সকল অথরিটি আপনার সাথে কথা বলবো। এখন ওই পাশে দেখেন ছাত্র দলের ছেলেপেলে হাতে দেশীয় অস্ত্র, ওখানে কোনো পুলিশ প্রোটোকল নেই।
তাহলে তো আপনি কে দিয়েছে? জনগণের পুলিশ কে দিয়েছে? আমরা আচ্ছা ভাই, আমি একটা আপনি তো উত্তর দেন, ওই পাশে ভারত না বাংলাদেশ? বলেন বলেন, ভারত না বাংলাদেশ? অবশ্যই স্যার আমি বলবো যে এখানে নিরাপত্তা করতে হবে। একটু টাইমটা যাক না, রাতের আধারে তো কালকে যেভাবে মারছেন রাতের আধারে কালকের মতো যদি মারে, সবাই সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। আপনি ডিসি ডিপ্লোমেটিক সময় আমরা আমাদের চেষ্টা করি, সবসময় আমরা আপনাদের সাথে আপনাদের হয়ে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনারা ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হলেন, সরকার দলের পুলিশ হলেন। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন। আপনি যারা ল মেকার তাদেরকে আপনি একটা আনলফুল জিনিসটা পাই দিলেন। আপনি বলেন এই জায়গায় যে আপনি দাঁড়াইছেন এটা আনলফুল, এখানে কি 144 ধারা চলতেছে? কোথায় চলতেছে? কোথায় চলতেছে 144 ধারা? আরো পিছিয়ে যান, একটু পিছিয়ে যাবেন। আপনার এসপি সবসময় থাকতেন না, বুঝছেন? শোনেন, আপনি যে কাজটা আজকে করলেন, ইল্লিগাল একটা কাজ করলেন, আপনি একটা ইল্লিগাল কাজ করলেন আজকে, এবং আমরা এখান থেকে যাবো না। আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না, আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা মামলা করতে পারবো না, একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। মানে কত নোংরা, লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, ভাই আমরা যাবো না। আশ্চর্য এক লৌহ মানব ভাই, ওনারা রাতের আধারে আমাদের মারবে। হাসতেছেন হাসতেছেন। যাবো সন্ধ্যার আগে দিলে কেমনে ভালো হইতো? এই যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা এখানে মাঠে বসে আছি, তারপরে স্বাধীনতা আছে। কি লাভ হয়েছে? আপনি নেট বুঝতে পারছেন, চলে গেছে। বুঝতে পারতেন যে বাধা দিবেন। বলছি একটু পিছিয়ে দাঁড়াইতে, এগুলো একটা বৃদ্ধ লোক আমার হাতটা ওই লোকটা কই? আরে মেয়েগুলা আমার ড্রাইভ করে জোর করে কিন্তু দেখলা কি জোর খাইলো, মেয়ে যে আমার হাত মনে হয় এটা মেয়েগুলো এবং জোর করে ওইখানে ভাই আপনাদের কাছে পানিটা নিয়ে আসছে। ওই পাশে ছাত্রদল লাঠি অস্ত্র নিয়ে ওই পাশে বসে আছে। ছাত্রদল বাচ্চা না, অনেকগুলা বাসে আড়ালে বসে আছে অনেকগুলো। আমি ঘুরে ঘুরে দেখলাম। আপনারা যারা আছেন আপনারা ভালো, এই অফিসার গুলা দুষ্ট। আপনাদের প্রতি আমাদের কোনো রাগ ক্ষোভ কোনো কিছু না। আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, অনেক কষ্ট করে কাজ করেন, কিন্তু আপনাদের স্যালারিও দেয় না। অফিসার যারা রাতে মাদকের ব্যবসা করে, এগুলা বিভিন্ন এমপির সাথে অনেক যারা দেখেন, আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন না, ওর সন্তান বিদেশে পড়ে।
আপনারা একটু সমস্যা নেই, জায়গা দেন, আপনারা আরেকটু হালকা দিচ্ছেন, আমরা ইয়ে করবো। অ্যাম্বুলেন্স গুলো আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ভাই আসিফ ভাই একটু বলেন। ভাই আপনারা অ্যাম্বুলেন্স এবং লাশের গাড়িগুলো লাশের গাড়ি একজন ধরো রে ভাই, একটু হালকা একটু পিছনে একটু পিছনে গেলে মানে এটা ফুটেজ নেওয়া যাবে। আমরা বসে আছি, একটু যদি হালকা একটু পিছনে, হালকা একটু পিছনে। বসা ব্যক্তিকেও ভয় পাচ্ছেন, পিছনে এতে সমস্যা কি? নাসির ভাই একটু যদি আমাকে বলতেন একটু বর্তমান পরিস্থিতি জায়গা আছে। আজকে বিকালে রওনা দিয়েছি মৌলভীবাজার থেকে 4টার দিকে। আমাদের পূর্ব নির্ধারিত একটা সাংবাদিক সম্মেলন ছিল, সেই সাংবাদিক সম্মেলনে আমরা অংশগ্রহণ করেছি। আজকে যেটা হচ্ছে, আমাদের কর্মে বাধা দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশ দিয়ে। আমরা পরে আমাদেরকে বালুর ট্রাক দিয়েও বাধা দেওয়া হয়েছে, সেটা আমরা করিয়েছি। এরপরে রাস্তা দিয়ে বাধা দেওয়া হয়েছে। এখন আবার আমাদের 3-4 পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। ছাত্রদল ভাইয়া ম্যাম আসেন, এখানে আমরা দেখি ভাই ভাই এই ভাই একটু করেন করেন। আমরা ওইখানে গিয়ে আমাদের যাদের চোখ কেড়ে নেওয়া হয়েছে আর মামলাটা করতে চাই। হাতে কালকে আঘাত করা হয়েছে, উনি বাদী হয়ে মামলা করতে চান। পুলিশের বাদে আমরা যেতে পারছি না। ছাত্রদল, যুবদল, সব সন্ত্রাসী পুলিশ একসাথে ঐক্যবদ্ধভাবে, যেটা হাসিনার আমলে দেখছি, সেই পরিস্থিতি বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে সংসদের বিরোধী দলীয় হুইপ আছেন, আরো 2জন এমপি আছেন, হাসান আব্দুল্লাহ এবং মাহমুদ আমিন আছেন। ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ, যারা এখানে পুরুষ পুলিশ আছে, তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি। আমরা বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে এবং আমরা বলেছিলাম যে এখানে তো 144 দ্বারা গাড়ি নেই, তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে? ওরা কোনো উত্তর দিতে পারছে না। তো বলেছে ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন কারা সেটাও নাম বলে না। মোবাইলগুলো ভাই বলে দেন। তো দেখতেই পাচ্ছেন, আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলভীবাজার তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালু ট্রাক, ট্রাক্টর, এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা আমাদের বলেছি, আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। আমরা চাই আপনারা লফুলি কাজ করুন। কিন্তু তারা আজকে যেখানে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এইখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ উপরে ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে, যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা যারা কার কথা বলছে আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো। আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তার কথা যারা বলছে, তারা দেখি তারা কতটুকু কার নিরাপত্তা দেয়। কিন্তু আমরা হবিগঞ্জবাসী, সাধারণ মানুষ, এনসিপি, ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে, তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাবো। মাহমুদ আপা একটু আপনি বলেন। বাচ্চা ছেলের চোখ একটা অলরেডি নষ্টের পথে, ডাক্তার বলছে যে এটা দিয়ে কাজ হবে না, তাকে আমরা হায়ার চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এই যে এতগুলো পুলিশ এখানে, তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল ওদেরকে প্রতিহত করা, কিন্তু তারা এইখানে এসে আমাদেরকে আটকায় দিচ্ছে। তো আমাদের যারা ভাই ব্রাদাররা ওখানে যারা আহত হয়েছে, তাদেরকে দেখতে যাওয়া তো আমাদের দায়িত্ব, এবং আমরা অবশ্যই দেখতে যাবো এবং আইনি ব্যবস্থা নিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে
কথা, এই যে এত পুলিশ, শত পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারবে। আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। কিন্তু সেই মামলা দেওয়ার যে একটা টোটালি ছাড়া চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি। এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটাও ওনারা রাজি হচ্ছেন না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। অথচ ওই পাশে তারপর দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা! এবং পুলিশ কোনোভাবেই সহযোগিতা করছে না। এটা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং আমি বলবো যে এটা সরকার এটা করাচ্ছে, অবশ্যই না হলে ওনারা তাদের অর্ডার ছাড়া এটা করবেন। এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম যদি এরিয়ায় চলে এবং কোনো বিচার যদি না পায়, 1 জুলাইতে চোখ হারাইছে, আর 1 জুলাইতে এসে আওয়ামী লীগের হাতে 1 জুলাইতে চোখ হারাইছে, আর 1 জুলাইতে এসে বীর ভাইয়ের হাতে আমাদের ভাইরা চোখ হারাইছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এইখানে সুরাহা করে তারপর আমরা যাবো। ভৈরব আবহাওয়ায় দেখেন কিভাবে তারা আটকে রাখতেছে। ফোন কাজ করা বন্ধ হয়েছে। এদিকে ধরেন মোবাইল, এদিকে লাইভ তো হচ্ছে না ঠিক মতো। আমি আমার মোবাইলটা দিয়েছি আমার যাও মানিব্যাগ থাক। কিছু আছে কি এটা ঢাকার মধ্যে কিছু আছে কি ডেকে ডেকে ইয়া করবো গাড়িতে ভাই কাউকে কিছু একটু লাগাই দেন তো ভাই। বাবু আরো জোরে টানবেন।
দেখি না দাদা বললে দেখতে যাই না করে ভিডিও কল যাবে
এখানে আমার জাতীয়তাবাদী সাপ আছে। পাঁচজন মানুষ আপনাকে আপনার হবিগঞ্জের শৃঙ্খলার অবনীত হবে, তাহলে আপনারা আছেন কি জন্য? তারা এটা মানে হবিগঞ্জটা কি মানে মানে হবিগঞ্জে 5টা মানুষ হইতে পারবে না? মানে আপনি বলেন হবিগঞ্জে 5 ঠিক, তাহলে আপনি আর প্রবলেমটা কোথায়? না স্যার আজকে না স্যার আপনি কি এখানে আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক করবেন অভিযোগ কিভাবে? দিতে যাচ্ছেন, মামলা করতে যাচ্ছেন, অবশ্যই মামলা হবে। আপনি এখানে বসে পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবেন? আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? পরিস্থিতি এইখানে বসে স্যার আবার যদি ইয়েতে মৌলভীবাজারে থাকতেন স্যার, মানে এখানে পরিস্থিতি স্বাভাবিক আপনি কিভাবে করবেন? আপনি এই একটা ডেড পয়েন্টে আপনি নিয়ে আসছেন, ডেড পয়েন্টে নিয়ে আসা আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাইছেন। আমি যদি মানে আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাচ্ছেন। স্যার আমরা আপনাকে আপনি এখনো পুরো প্ল্যানের অংশ। আপনি আমাদেরকে তো সন্ধ্যার পরে দেখা যাবে আপনি আমাদেরকে এখানে একটা পয়েন্টে নিয়ে এসে আপনি আমাদের সবাইকে তো আপনি অ্যাটাক করাবেন। আপনি তো অ্যাটাক করানোর একটা পরিকল্পনা নিতেছেন। অ্যাটাক করানোর যদি পরিকল্পনা না থাকে, 5টা মানুষ একটা হবিগঞ্জ জেলায় যাবে, 5টা মানুষ আপনি সেটা দিতেছেন না, মানে এটা মানে বাধাটা কোথায়? 5টা মানুষ হলে প্রবলেমটা কোথায়? স্যার ওই যে একই কথা কি যে আমাদের নিরাপত্তা জনিত মানে 5 জন গেল হবিগঞ্জ, আমাদের বললাম আমরা কোনো সমাবেশ হবে না এখানে, আপনি স্যার কোনো জড়ো হবে না। আপনার অফিসে আমরা যাব, আমরা আপনার অফিসে বসবো, আপনার অফিসে মাননীয় চিফ হুইপ। আমি বলি তাহলে সমস্যাটা কোথায়? আপনি আমাকে বলেন। স্যার থানায়, হ্যাঁ মামলা থানায় হলে আমি দিন এসপি, আমি থানায় বলে দিব। তাহলে ফাইন যাই আমরা, তো আমরা ওখানে যাব, মামলা দেওয়ার পর সিচুয়েশন কি এখানে ভালো হচ্ছে? স্যার এটা সিচুয়েশন কি এখানে ভালো? সাংসদ স্যার আপনারা আইন প্রণয়ন করেন, আইন প্রণয়ন আপনি ইলিগাল কাজ করতেছেন। আপনি আইন আপনি প্রণয়ন 144 ধারা 144 আপনি তো ইলিগাল কাজ করতেছেন। আমি তো বললাম সমাবেশ করবো না, আমরা মামলা করবো। পুলিশ এখানে ইয়ে করছে, ওই পাশ দিয়ে বিএনপির যারা আছে না, এপাশে সবাই ঘিরে ফেলছে। মানে এটা পুরো পাহাড়ের একদম মাঝখানে রাস্তা, শ্রীমঙ্গলে, বুঝছেন? এখন সন্ধ্যা হলে এখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নেই। এমনি ওই পাশ থেকে এই পাশ দিয়ে সব পাশ দিয়ে আমরা মানে ব্যারিকেড ওই পাশে জুম করে দেখলাম, আমি আপনাকে বয়স দিচ্ছি, এখানে আমাদের আপনাকে বয়স দিয়ে দিচ্ছি। ইন্ডিয়া ওই পাশে কারা আমরা আমার এলাকায় যদি আপনি শুনেন আমার সবচেয়ে বড় শত্রুতা আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমার এলাকায় ওয়েলকাম করে তারা নিয়ে গেল আমার রাজনীতি দিয়ে হতে পারে, কিন্তু আপনি আমাকে আরে ভাই লাইভ ইন্টারনেট কোথায় খারাপ পরিষ্কার মতো আপনি কি মনে করছেন আপনি ভালো ট্রাক মার্ক 4-5 ট্রাক দিয়া দিয়ে ছিল আবার নতুন করে সবাই আমরা সবাই এই যেখানে পরিষ্কার এসে হবিগঞ্জ ওই দিকে সামনে গাঁও নিয়ে দাঁড়ায় আসছে, তো পুলিশ এখানে সন্ধ্যা পর্যন্ত যদি এভাবে বেরিয়ে যায় তো আমাদের অবস্থা লাইভে বা ভাই
ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা তার নিরাপত্তার জায়গাটা আমি করব আগে। তাহলে আপনি আমারে হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না, এই রাইট আমার। তাহলে এখানে সমস্যা আমরা 5টা ভাই আমরা কি ভাই সিম্পল, আমরা তো রাজি, আমরা তো এখন 5 জনের সমাবেশ হয়, আপনি বলেন 5 জন সমাবেশ হয়। এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে, আমি ধরে নেবো এটা আমার কামাই, ঠিক আছে, মারুক না আমার, তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে, তাহলে মারতে দেন, সমস্যা কি ভাই? আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয়, মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না। উনি শুধু একটা গায়ের জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা কোন আইনের বলুন। হ্যাঁ তাহলে দেখেন আপনি, তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে কথা বলেন, কারোই তো আপত্তি নেই এখানে। ঠিক আছে, আমি কথা বলতেছি, থ্যাংক ইউ ভাই। মানে খুবই বাজে হচ্ছে, মানে আপনারা এখানে মানে ল এনশিওর করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। না ওনারা তো এখন পোস্টিং প্রমোশন ফাইনাল করে না, এখন নেতাদেরকে কালকে আমাদের এভাবে আটকাইছে, এভাবে সার্কিট হাউসে আটকায় প্রমোশন কালকে ভাই আমাদের এভাবেই সেম না এটা ফ্যাক্ট, 64টা এসপি, আমাদের 64টা এসপি প্রার্থী, ক্যান্ডিডেট হচ্ছে 828 জন, একই যত নেতার। আমরা যখনই ট্রেনিং এ ঢুকি, আমরা যখন সাধারণ ঢুকি বা যখন ট্রেনিং শুরু করি, আমাদের মেসেজ থাকে কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ না। আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয়, যদি বলে এখানে স্টাফের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার, এখন জাস্ট অর্ডার আমি করার ভাই। স্যার আরেকটা জিনিস বলি ভাই, এখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন সেটা কালকে করলে আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। যে মামলা আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে, আনজাস্ট অর্ডার সার্ভ করার জন্য তো আপনাকে বলা হয় জাস্ট অর্ডার। এখানে না আমরা জাস্ট অর্ডারই করতে, না এটা জাস্ট অর্ডার করতে। ছাত্রদল আপনাদের পিছনে, আপনি এরপর হচ্ছে বিজেপি, তারপর হচ্ছে এপিবিএন, এরপর হচ্ছে ছাত্রদল, আপনি বলতেছেন জাস্ট অর্ডার না, ছাত্রদল এখানে 5টা। আপনি দেখতেছেন না দাও নিয়ে দাঁড়ায় আছে। আপনাকে ফুটেজ দেখাবো
ফুটেজ দেখাবো? এই নাটক দেখে আমার জানা মতো নাই, এই নাটক দেখে বড় হয়েছে। ফুটেজ দেখতে চান? ফুটেজ দেখতে চান? দেখি ভালো একটা পোস্টিং পাবেন, এরপরে হচ্ছে ভালো একটা জায়গায় হচ্ছে ভালো একটা পোস্টিং পাবেন, কি লাভ? পোস্টিং পেতে জেলা পাইছেন, পরে একটা ভালো একটা পোস্টিং পাবেন, কিন্তু এটা এই ধরনের জীবনযাপন করে বিষয় হলো যে আপনি ওইখানে গেলে যে 5টা নিয়ে যাবেন। হ্যাঁ, আমরা 5টা মানুষ যাবো, 5 জন মানুষ, 5 জন মানুষ। আমি 5 জন মানুষ, আমি দায়িত্ব দিচ্ছি, গুনে 5 জন যাবে। আমাদের মাননীয় হুইপ মহোদয় যাবে, আমাদের আমি যাব, ডক্টর মিতু যাবে, আমাদের আর 2 জন যাবে, 5 জন যাবো আমাদের। 3 জন এমপি আর 2 জন হচ্ছে রাজনৈতিক, আমাদের হচ্ছে পিসি মেম্বার। এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার যেতে পারবে না, ড্রাইভারও যাবে না, আপনাদের থেকে প্রয়োজনে ড্রাইভার দেন। একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো, একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো। এরপরে আসেন এই যে মামলার বিষয়টা যেটা বললেন স্যার, এইটা তো হবে স্যার, একটা গাড়ি নিয়ে 5 জন যাবো। আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন? এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না না ভাই, এটা আমাদের সিটি আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। না বাধা দিচ্ছেন, এটা পলিটিক্যাল করতেছেন ইন দ্য নেম অফ সিকিউরিটি। না ভাই, এটা ওই আমাদের গত বছরে ডিবি তুলে নিয়েছিল, কি দিয়েছিল? নিরাপত্তার জন্য ডিবি নাকি তুলে নিয়েছিল 2 বছর আগেই তো ভাই, আপনাদের কলিগরাই নিরাপত্তার জন্য ডিবি উঠে নিয়েছিল। আর আপনারা আবার নিরাপত্তার জন্য ওই পুলিশিং আর না, ওইটা দেখতেছি তো, আস্তে আস্তে দেখতেছি তো। এখন বিষয় হলো যে আপনারা পরিস্থিতিটা আমরা রিয়েলাইজ করতেছি, 5 জন মানুষ যেতে দিয়েছি, 5 জন। আপনি পয়েন্ট অফ নো রিটার্নে এখানে অনেক ধরনের, মানে এখানে যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হইতে পারে, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হইতে পারে, রেসপন্সিবিলিটি আপনাদের উপর আছে। স্যার, আমি আশা করবো আপনি আইন প্রণয়নটা ওই ধরনের কিছু হবে না। তাহলে ক্যাজুয়ালিটি যদি না হয়, তাহলে আপনি 5 জনকে অ্যাক্সেস দিতেই হবে। আপনি স্যার আপনার মতো করে ডিসিশনগুলো আপনারা 5 জন না, আমরা তো এখান থেকে তাহলে আপনার যে কোনো ধরনের এখানে অফারেন্স হলে এটা লাইবিলিটি আপনাদের উপর আছে। রাত্রি হলে দিকে ওই পাশে ওনাদের হাতে অস্ত্র, পুলিশ সাথে আছেন, অস্ত্র, তারপরেও কোনো ইয়ে নাই। এখানে আমাদের